বেতগুলা পুরাই এই জন্য বেতগুলো একটু হার্ড থাকে, আর বেতগুলা পুরাইলে এই যে ভ্যানটা হয় না তখন একটু নরম হয়, নরম হলে যাতা দিলে ওটা ভ্যান হয়। ও ধরেন একটু ধরে রাখলে 5 মিনিট ধরে রাখলে হার্ড হয়। পোড়াইলে সমস্যা হবে না, পোড়াইলে আরো ভালো হইব। পোড়াইলে হলো জিনিসটা হলো কি ওই ভিতরের যেই কাঁচা জিনিসটা থাকে ওইটা তো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তখন গুনে খাওয়ারও সম্ভাবনা কম। প্রথমত বেতের বান্ডিলার বেতটা একটা হিসাব করে কাটতে হয়, আমার কয়টা বেত লাগবো, কয় পিস বেত লাগবো, কয় ইঞ্চি লাগবো, কোথায় কয় ইঞ্চি লাগবো, এটি লাগবো। এরপর লোয়ার পরে এটা সাইজ হয়, সাইজ হওয়ার পরে মনে করেন আবার চিন্তা করি যে কোনখানে কতটুকু ব্যান লাগবো, কোনটা কোন সাইজের, ওইভাবে কাজটা করি। কাজটা করার পরে যেমন এটা ছোট আছে, ছোট লইছি, এটা একটা এক ধরনের ব্যান, এটা হচ্ছে আরেক ধরনের ব্যান, এটা হলো আরেক ধরনের ব্যান। এভাবে আলাদা আলাদা করি, আলাদা আলাদা করার পরে ছাঁচি। এই যে এটা ছাঁচলে এই যে জিনিসটা এরকম কালা আছে এটা পরিষ্কার হইলো আর কি। ছাঁচার পরে পাট 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 আবার মিলাইয়া ঢুকতে হয়, এরপরে খাড়া করতে হয় আর কি। এখন এই সেটটা হলো মনে করেন একজনে ফ্রেম করে, আরেকজনে ছাঁচে, আরেকজনের হাতে ফিনিশিং করতে। একটা বানানো সোফা যেমন ধরেন আমার এই সেটটাই 30 বছরও কিছু হবে না। 30 বছর পর একটু ওয়াশ বানিশ করলেন, এরপর ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আমি যখন কাজ শিখছি তখন আর কি ওস্তাদরা দেখতাম কাজ করে, এইটা এভাবে ওইটা এভাবে, আবার ক্যাটালগ আছে। এখন দেখা গেছে যে আমরা কাজটা এভাবে করি, এখন আমার নিজের মাথাও একটা মেমোরি হয়ে গেছে যে এই কাজটার প্রতি, যে এই ডিজাইনটা আমি যদি এভাবে করি দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে, বা এই ডিজাইন এই সেটটার মধ্যে এই ডিজাইনটা আছে, আমি ঘুরাইয়া এই ডিজাইনটা লাগাই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এই একটা মেমোরি। আর একটা হলো ক্যাটালগ আছে, বিভিন্ন ক্যাটালগ আছে, এটা দেখাইলে আমরা পারি, এটা দেখাইলে যে কোনো ডিজাইন দেখাইবেন করে দিন। এই যে এটা মোটা, এটা চিকন, ঠিক আছে, এটাও চিকন, এরকম সব মিলাইয়া পরে একটা সোফা সেট তৈরি হয় আর কি। বেতের নাম আছে। এই মোটা বেতটারে যেমন আমরা বলি যে গল্লা বেত, এটা একটা দেশি বেত, আমাকে এটারে বলি আমরা গোড়া বেত। কিন্তু আসলে তো অন্য যারা বোঝে এরা বেত বোঝে, আমরা এটা গোড়া বেত বুঝি। গোড়া বেত না গেলে ফার্নিচার আমরা যারা তৈরি করি এরা চিনবো না। আবার এই যে মোটা বেতটা, এটাও মানুষ বেত বোঝে, কিন্তু এটার কয়েকটা নাম আছে, একটা বয়েল বেত, একটা কাঁচা বেত, আলিকদম। কোন কোন বেত বলতে আপনার যেটা সিদ্ধ বেত, এই বেতটা ভালো, বেশি পরিষ্কার, বেশি টিকসই, বেশি গুনে ধরবো না। আর যেটা আসিদ্ধ ওইটারে যেমন আমরা আলিকদম কাঁচা বলি আর কি, ওইটা আমাকে বাংলাদেশে বেশি পাওয়া যায়, বান্দরবন, খাগড়াছড়ি এদিকে। সিদ্ধ বেতটা কেন ধরবো না? সিদ্ধ বেতটা যখন পাহাড় অঞ্চলতে কাটে তখন লগ ওই পাহাড়ে ওরা যেমন গরম পানির হাউস আছে ওটা ভিতরে ভিজাইলে তখন কাঁচা থাকতে যদি কাঁচা জিনিসটার রস বাইরে যায় তাহলে তো আর ওটা গুনে খাওয়ার সম্ভাবনা নেই। আর অশুদ্ধটা যেমন ওটা ভিতরে যতই সুগা, কাঁচা একটা রস থাকেই, তখন ওইটা একটু গুনে খাওয়ার সম্ভাবনা থাকে আর কি, যেটা বাতি না। আর যেটা বাতি ওটা গুনে খাবো না। আর সিদ্ধটা বাতি আর অবাতি নাই, ওটা সিদ্ধ হয়ে গেলে আর গুনে খাওয়ার সম্ভাবনা নেই। বেতটা তোলে, এটা তো আর আমরা তুলি না, এটা মনে করেন পাহাড়ি অঞ্চলরা কাটে। দেখা গেছে এই বেতটা ম্যাক্সিমাম 1 বছর আগে কাটছে, 1 বছর আগে কাটছে, মানে আমার কাছে 1 বছর 2 বছর 1.5 বছর পর আইছে। বেতটা কাটার পরে অন্তত 1 বছর পরে যদি আমার কাছে হয় তাহলে বেতটা আমরা কাজের জন্য ব্যবহার করতে পারি। দেশের বাইরে যায়, দেশের ভিতরে বাংলাদেশের সব জেলায় যায়। আমরা দেশের বাইরেতে বেত আনি, আর ওরা আমাদের অনেক সময় মাল নেয়। আমাদের দেশে তো এত বেত পাওয়া, এই মোটা বেত পাওয়া যায় না, এই জন্য আনতে হয়। আর আমাদের দেশে এটার নাই, পাহাড় নাই, এটা হয় যে অত বড় পাহাড় নাই। দেশের বিভিন্ন জায়গাতেই আসে। দেশের এই যে এই বেতটা, এটা খাগড়াছড়ি, বান্দরবন এইসব জায়গাতে আহে। আর এই যে চিকন বেতটা আর কি, এটা আমাকে বিভিন্ন জেলায় পাওয়া যায়, কিন্তু আগে বেশি পাওয়া যাইতো, এখন কম পাওয়া যায়। এই যে এই বেতটা দেখালাম না, এটা যেমন বেশিরভাগ যারা ঋষি কাজ করে ওরাই কাটে বেশি জঙ্গলতে কাটতে এরকম গাইলে পরে ওরা আমার কাছে নিয়ে আসে, আমাদের কাছে, তখন আমরা একটা দাম কইরা ওদের কিনে রাখি। আমাকে এমনিও রাখা দিতে হয়, কারণ যেহেতু আমার কাজ আছে, এই বেতটা তো আর বর্ষা সিজনে আবার খুব কমাইবো, আসবে না। বর্ষা সিজনে জঙ্গলে যায় মাল কাটতে পারে না, এজন্য আসবে না। এটা হইলো খুব শুকনা সিজনে আইবো, খরালি সিজনে এই বেতটা আমার কাছে আহে। এটা একটা বান্ডিল হয় বলতে 80টা পিসের বান্ডিল হয়, ঠিক আছে, 80টা পিসের বান্ডিল হয়, আমরা পিস হিসাবে কিনতে হয়। নিয়মকানুন বলতে একটা যে জায়গায় রোদ বৃষ্টি এরকম কিছু যে না হয়, ঠিক আছে, ওইভাবে রাখতে হয় মালটা। যদি রোদ বৃষ্টি দোনোটাই লাগে তাহলে মালটা নষ্ট হইব।